আমরা আওয়ামী লীগ করি না, বিএনপি করি, কিন্তু বিএনপি করলে লাভ হবো কি? আওয়ামী লীগ আমলে 60 টাকা খাইছি, 69 টাকা খাইতো, লাভ কি? সে চুরি করিয়া গেছে, সেই চোরের তন্ত্র আরেক চোর আইছে। আগে ভালো হয়েছিলাম, 2-1000 টাকা পকেট যায়, এখন নাই, এই আর টাকা নাই পকেটে। 5ই আগস্টের আগে অনেক ভালো ছিল, আর এখনো খুব খারাপ আছে ভাই। আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিল। এখন ভোট দেবো আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যাই ভারে ভোট দেবো। সব জিনিসপত্রের দাম বাড়ছে, উপদেষ্টারা তো বলে কমছে। তারা তো এসির মধ্যে থাকে, তারা তো বাস্তবটা দেখে না। আমরা থাকি মাঠে, আমরা বাস্তবটা দেখি। সর্বপ্রতিষ্ঠানে এখনও স্বৈরাচার রয়ে গেছে। বিআরটি অফিসে, ভূমি অফিসে, সরকারি এখনও কোনো প্রতিষ্ঠান নাই যেখানে অনিয়ম দুর্নীতি না হইতেছে। সাধারণ মানুষ কি ভালো আছে? কোনো না, সাধারণ মানুষ ভালো আছে। সাধারণ মানুষ যদি ভালো থাকতো তাহলে সাধারণ মানুষ খায়া দেয়া 2-4 ডালে হুড়হুড়িয়া থাকতো। সাধারণ মানুষ নাই কাজ করতে পারে না, নাই দেশে কোনো কাজ কাম। তো একটা জিনিসের দ্রব্যমূল্যের দাম হইল গিয়া ডাবল। আমরা কইছে সব কিছু কমিয়ে দিব, সব কিছু দ্রব্যমূল্য নিম্ন কমিয়ে দিব, কোনটা করছে সে? আমরা আওয়ামী লীগ করি না, বিএনপি করি, কিন্তু বিএনপি করলে লাভ হবো কি? আওয়ামী লীগ আমলে 60 টাকা খাইছি, 69 টাকা খাইতো, লাভ কি? সে চুরি করিয়া গেছে, সেই চোরের তন্ত্র আরেক চোর আইছে। ভালো দল কমি কেমনে? ভালো তো কেউ চালায় না, ভালো যে চালাইবে হেরসন ভালো কম। সাধারণ পাবলিকেরা না পারে খাইতে দিতে, না পারে কোনো কিছু করতে। জামাত ভালো না আমি বলি না, জামাত আসুক, কিন্তু তারা খনিকে তাদের রূপ বদলে এলে। আপনার চিন্তা করে দেন রাজাকার কারা হয়েছে? আপনার মতন আমার মতন মানুষ রাজাকার হয়েছি, হেরাই রাজাকার হয়েছে। কেউ টুই মাথা দিয়া ভালো করে, নেক কামি করে, কেউ টুই মাথা দিয়া চুরি করে। আওয়ামী লীগ যা করছে সেই হিসাব করতে গেলে গ্রহণযোগ্য, কারণ তারা বিএনপি ছাড়া নির্বাচন করছে। বিএনপিও তো বিশাল বড় একটা দল, তাদের সাথে প্রতিযোগিতা, তারা বিএনপি থিয়া নির্বাচন করছে না, তাহলে সেই হিসাব করতে গেলে তো গ্রহণযোগ্য। এই 9 মাস ধরে কইতে গেলে আস্তে আস্তে কাম যাইতে যান, কাম শেষ। ওই দেন না মুরার মতো সব বই রয়েছে। আগে কি ভালো ছিলেন? আগে ভালো হয়েছিলাম, 2-1000 টাকা পকেট যায়, এখন নাই, এই আর টাকা নাই পকেটে। ইনু সরকার তো মানে খাওয়াইতে আছে। তাহলে তো আমরা শেখ হাসিনা আমলে ভালো ছিলাম। এটা 10ই কয়, আমি আল্লাহ করে লাভ হইবি কি? বিরোধী পার্টিতেও কয়, আর যারা হের পার্টির হেরাও কয়। এখন ভোট দেবো আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যাই ভারে ভোট দেবো। পরিস্থিতি খুব খারাপ, বললে কিছু লাভ নাই ভাই। যে সকালবেলা 6টায় বারোই মনে করেন রাত্রে 12টায় গেল 500 টাকা লইয়া করা যাওয়া যায় না, খরচ টরচ বাদে। দেশের পরিস্থিতি ভালো না, কোনো দিক দিয়ে কেউ ইনকাম নাই, কেউ তো বাইকে চড়তে চায় না। আমাদের বিপদ হয়েছে। 5ই আগস্টের আগে অনেক ভালো ছিল, আর এখনো খুব খারাপ আছে ভাই। মাস গেলেই ঋণের তলে পড়ি, 5ই আগস্টের পরে আমি 2টা মামলা গাইছি। মামলাটা কেন দিল মনে করেন, আমি যাত্রী হ্যামলেটটা পরাই দিচ্ছি, যাত্রী খুলে পিছন দিয়ে আমি রানিং করতেছি, পিছন দিয়ে খুলে হাতে বসে দিচ্ছে, দেখে মামলা দিয়ে দিছে। হ্যামলেটটা কিন্তু আমি নিজে হাতে পরাই দিচ্ছি, যাত্রীও স্বীকার করছে যে আমি হ্যামলেট পরাই দিচ্ছি, এরপরে মামলা দিচ্ছে, কোনো কনসিডার নেই। কিন্তু আমার প্রথমবার গেছে আমার 1000 টাকা, এরপরে এবার গেছে আমার 2000 টাকা, মোট 3000 টাকা মামলা গাইল 5ই আগস্টের পরে। তাই আমরা কাকে করবো? আমরা সাধারণ মানুষ। আমরা আগে ভালো ছিলাম, যেটা ভালো ছিলাম সেটাই বললাম। আমরা এখন ভালো নেই। আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। আমার হিসাবে আমি আগেই ভালো ছিলাম, আমি শেখ হাসিনারই চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি বলতেছেন, আমরা বলতেছি ঠিক আছে। আওয়ামী লীগের যারা ভোটার আছে এরা কাকে ভোট দেবে? এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? আমরা সাধারণ মানুষের কাতারে আমরা মনে করি এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আমরা ইংলিশ সরকারের আমলে যে 5ই আগস্ট পরে ইংলিশ সরকার আসলো, অভ্যন্তরীণ সরকার আসলো, তো উনি আইসা বলছে অনেক আশা ভরসা দেখাইছে যে উনি সব কিছু করবে। ওনার আশা ভরসা যা দেখাইছে সব স্বপ্ন, বাস্তবায়ন কোনো কিছু হয় নাই। সব স্বপ্নই থেকে যাবে, আর স্বপ্নই আছে। ঋণ মকুব করছে, উনিও তো 600 কোটি টাকা নিজের ঋণ মুকুব করে নিয়ে গেছে। আমাদের কি মুকুব করছে সেটা একবার বলেন। আমাদের কোনো কিছু মুকুব করছে উনি? আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিছে? আমরা রাস্তায় নামলে মিছিল ভাঙচুর, এখানে আটকে থাকি, ওখানে আটকে থাকি, আবার নাই ইনকাম। আমাদের দিন তো এইভাবেই যাচ্ছে। আগে যাও 3 বেলা খাইতে পারতাম, এখন 1 বেলা খাইতে কষ্ট হয়। উনি দাবি করে যে বাজার সাথে দাম কমছে। আলুর পর্যাপ্ত মজুদ আছে, আলুর দাম কমছে। আপনি চাইলের কেজি আগে কত ছিল, এখন কত? আপনি বাজার যাচাই করে দেখেন। কাঁচামরিচের কেজি কত আজকে? কাঁচা বাজারে আমরা তো কাঁচা বাজার করতেই পারি না। আমরা ওই মনে করেন আলুর দাম একটু কম আছে, আলু ভর্তা ডাল দিয়ে জীবন পার করতে হইতেছে। তাহলে কি 5ই আগস্টের আন্দোলন যেটা হইলো জুলাইতে, ওটা কি অভিশাপ আমাদের জন্য? আমাদের জন্য এটা অবশ্যই অভিশাপ। আমরা যখন ভালো ছিলাম সেটাই বলতেছি যে আমরা আগেই ভালো ছিলাম। বর্তমানে সব দিক দিয়েই মন্দা, সব দিকই পরিস্থিতি ভালো না। এখন সামনের দিকে কি হয় জানি না, কেবল তো আসলো ইউনিট সরকার, দেখা যাক সামনে কি হয়। তবে পিছনের দিনগুলো ভালো ছিল, যদি পিছনের দিনগুলোর মতো হয় তাও বাঁচতে পারবো, আর না হলে। সবাই বলে বাজার সাথে দাম নাকি কমছে। কিসের দাম কমছে? সব জিনিসপত্রের দাম বাড়ছে, উপদেষ্টারা তো বলে কমছে। তারা তো এসির মধ্যে থাকে, তারা তো বাস্তবটা দেখে না। আমরা থাকি মাঠে, আমরা বাস্তবটা দেখি।